गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल उषास ब्लगे तुम्हारे सकलके स्वागत। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আজকে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি সকাল সকাল। দেখো পঞ্চমুখী হনুমানজির মন্দির আমি দর্শন করতে এসেছিলাম আর তার সঙ্গে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর আমরা এসেছিলাম বাইরে কাঠিয়ারে। তো তোমাদেরকে আগের ব্লগগুলো দিয়েছি, তোমরা জানোই। আর এখন আমাদের এখানে ঘোরাফেরা শেষ আর বাড়ি ফেরার পালা। তো সেই জন্য আমরা স্টেশনে এসে উপস্থিত হয়েছি আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম সকলে মিলে। আর দেখো আমরা ট্রেন পেয়েও গেলাম। আর এই যে বসে রয়েছে আমাদের বাবান। অনেকদিন পরে ট্রেনে উঠেছি আর এই যে ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। ঝালমুড়ি আর এইদিকে মিশাল নিয়েছিলাম, তো ছেলেকে খাইয়ে দিচ্ছে। ও এখানে বসে রয়েছে জেঠুর সঙ্গে আর আমরা ভীষণ মজা করছি। ঝালমুড়ি দেখো, অনেকদিন পরে ঝালমুড়ি খাচ্ছি। সেই ফেলে আসা স্কুল জীবনের ঝালমুড়ি এখন আর খুব কম পাওয়া যায় আমাদের জীবনে। সেই মিস করি স্কুল জীবনে টিফিনের এই সেই 1 টাকা দিয়ে মুড়ি কিনে খাওয়ার সেই মজাটাই আলাদা। আর এইদিকে দেখো ফ্যানগুলো খুব সুন্দর ঘুরছে আর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এইদিকে দেখো ট্রেনটা চলতেও শুরু করে দিয়েছে। আমরা তো তখন বসেছিলাম, ঝালমুড়ি মিশাল খাওয়াও হয়ে গেল। আর এইদিকে দেখো সবাই ওয়েট করছে স্টেশনে সকলের ট্রেনের জন্য। তো আমাদের তো ট্রেন আমরা পেয়েই গেছি। আর এই যে ট্রেনটা চলতে শুরু করে আবার হালকা করে স্লো হয়ে গেল। তো মনে পড়ে সেই স্কুল জীবনের কথা। তোমাদেরকে আগেই বললাম যে স্কুল জীবনে সেই 1 টাকা ফেলে আসা 1 টাকা এখনো হয়তো মূল্য রয়েছে, কিন্তু সেই রকমভাবে মূল্য নেই। 1 টাকা দিয়ে আমরা কত কিছুই না পেতাম। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বক বক করতে করতে চলে গেলাম রায়গঞ্জে। আর আজকে ট্রেনে বসে হলো যে আমরা আজকে বাড়িতে গিয়ে খাবো না, আমরা আজকে রেস্টুরেন্টেই খেয়ে যাব। তো সেই জন্য বরমশাই অর্ডারও করে দিল পোলাও আর মাটন। তো 3 জনে মিলেই খেয়ে নিলাম। আর ওই দিক থেকে আমার ভাসুর চলে গিয়েছিল আগের থেকেই বাড়িতে। তো আমরাই বাড়িতে না গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়িতে গেলাম। তো বাড়িতে গিয়ে তো কাজকর্ম করতেই হবে, তো ভুড়ি ভোজটা আগে সেরেই নিচ্ছি। চলো খাওয়া দাওয়াটা করা যাক, তারপরে আসছি। দেখে নাও, ওই যে শাড়ি পরেছি। ভাবছো এক জায়গা থেকে ঘুরে এলে আবার শাড়ি পরেছো, কোথায় যাচ্ছো? আরে বলছি চলো আগে দেখো শাড়িটা পরে কেমন লাগছে। আরে যাচ্ছি আমরা, বাড়ির পাশেই চলছিল মেলা, অষ্টপ্রহরের মেলা। আর সেখানে এসেছি, দেখে নাও তিলকটা কেটে নিয়েছি। তো মেলাতে এলাম, তিলকটা দিয়েও দিল। ছেলে তো নিতেই যাচ্ছিল না। আর এই দেখো ছেলে ব্যস্ত রয়েছে কোথায়, দেখো মিকি মাউসে রয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে? তো একে নিয়ে এসেছিলাম ঘুরতে, কবে থেকেই এসেছে মেলাটা। আর আজকে লাস্ট দিন, আজকে না এলে না বছরের একটা মিস করে যাব। তো একটা বছর পরে এই 7টা দিন মেলাটা আসে, অষ্টপ্রহরের মেলাই হয়। ছেলেকে না নিয়ে আসলে পরে ছেলে ভীষণ রাগ করবে আর আমাদেরও মনটা খারাপ হবে। কেন কি ছোটোর থেকেই ওকে নিয়ে আসছি আর মেলাটা বছর ঘুরেই আসে, তো সেই দিনটার জন্য মিস হয়ে যাবে। আর মাঝখান থেকে দেখো আইসক্রিম খেয়ে নিচ্ছি আর ভীষণ না ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো সেই জন্যই সোয়েটার পরেছে ছেলে, আমি পরিনি অবশ্য। সোয়েটার বলতে কি ওই একটু ফুল হাতা জামা টাইপের পরেছে। আর এই যে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরেছে। বাইরেটা তো ভীষণ ঠান্ডা হাওয়া লাগছিল, কিন্তু এইখানটাতে এখন অনেক লোকজন রয়েছে, তো সেই জন্য একটু গরম গরম ফিল হচ্ছে। আর দেখো কত রকমের আচার বসেছে, দেখতে পাচ্ছ? আচার কার কার পছন্দ রয়েছে আচার? আমার তো ভীষণ পছন্দের রয়েছে আচার। বাড়িতে আচার না থাকলে চলে, আর সেই জন্য অল্প পরিমাণের আচার নিয়েও নিলাম। আর দেখো এই দিকটায় রয়েছে খোলা আচার আর একটা দিকে রয়েছে এই দেখো প্যাকেটিং করা, তার সঙ্গে রয়েছে কাসুন্দি। কার কার কাসুন্দি খেতে পছন্দ রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে।
আর দোকানে রয়েছিল প্রচুর পরিমাণে ভিড়। আর সেই জন্য আমি 4-5টা আগের থেকে একটু ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম। এইদিকে দেখো প্রচুর ভিড় রয়েছে, প্রচুর, আজকে লাস্ট কিনা। আর এই দিকে দেখো ঠাকুরের জিনিসপত্র কত কিছু।